আমরা আজকে আগের দিন যেটা করেছি আমরা আগের ভিডিওতে সেটা হলো এখানকার আমরা যে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা আছে রাশিবিজ্ঞান চ্যাপ্টারের 11 নম্বর এই যে 11 নম্বর রাশিবিজ্ঞান চ্যাপ্টার এর আমরা 11.1 মানে প্রথম রাশিবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। আর সেকেন্ড চ্যাপ্টারটা গ্রাফ লাগে, গ্রাফে করতে হয়, সেক্ষেত্রে ভিডিওতে দেখানো সম্ভব না, তাই জন্য আমরা ভিডিওতে ওই 11.2টাকে রাখিনি। তাহলে রাশিবিজ্ঞান আমরা প্রথম চ্যাপ্টারটা করেছি, প্রথম পার্টটা। আজকে এটা করবো, আজকে আমরা একটা উপপাদ্য শিখবো। উপপাদ্য পেজ নাম্বার 127, 21 নম্বর উপপাদ্য। আমরা আগে একটা ভিডিওতে 20 নম্বর উপপাদ্য শিখেছি। আজকে পেজ 127, 21 নম্বর উপপাদ্যটা শিখবো। তো 21 নম্বর উপপাদ্য কি বলেছে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বই থেকে পড়বে তাহলে বুঝতে পারবে। পেজ 127, 21 নম্বর উপপাদ্য। তো কি বলেছে 21 নম্বর উপপাদ্য? বলেছে যেভাবে একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, আমি বইয়ের মতো আঁকলাম বোঝার জন্য। এটা একটা ত্রিভুজ যার নাম এবিসি। আর কি বলেছে, এই এবি বাহুর মধ্যবিন্দু ডি, এটা বলে দিয়েছে যে এবি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি মানে কি? মানে বলেছে যে এবি সমান বিডি, এটা বলে দিয়েছে, এটা বলা আছে, এটা বলা আছে যে এবি বাহুর মধ্যবিন্দু ডি। আর কি বলেছে? বলেছে এই যে বিসি বাহুর সমান্তরাল করে একটা লাইন টানতে বলেছে, বিসি বাহু সমান্তরাল করে। তার মানে কি? যে এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বলেছে? আগের উপপাদ্যটি উল্টো ছিল, বলেছে এবিসি একটা ত্রিভুজ, তার এবি বাহুর মধ্যবিন্দু ডি, আর বিসি বাহু সমান্তরাল সরলরেখা একটা লাইন টানতে বলছে সমান্তরাল ভাবে, যে এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে। তার মানে এই যে ডি বাহুটা এটা সমান্তরাল, কার সমান্তরাল? বিসির সমান্তরাল, এটা বলা আছে, মানে এটা কি প্রদত্ত। তাহলে কি দিয়েছে বলো, যে এবিসি একটা ত্রিভুজ, তার এবি বাহুর মধ্যবিন্দু ডি, এটা মধ্যবিন্দু, এটা বলে দিয়েছে, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে। আর কি বলেছে, যে বিসি বাহুর এই ডি থেকে যেমন তেমন করে টানলে হবে না, বিসি বাহুর সমান্তরাল করে একটা লাইন টানতে বলেছে। তাহলে যদি বিসি বাহুর সমান্তরাল করে একটা লাইন টানো, সে নিশ্চয়ই এসিকে কোথাও না কোথাও ছেদ করবে, যেখানে ছেদ করবে তার নাম আমরা ই দিলাম, আমরা ই দিলাম। এবার যেটা আমাদের দেখাতে বলেছে, যে কি দেখাতে, তাহলে এই দুটো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ডি যে বাহুটা সেটা বিসি বাহু সমান্তরাল, আমরা অঙ্কন করেছি সেভাবেই টেনেছি। আর কি বলেছে, যে এই এবির মধ্যবিন্দু ডি, তাহলে এবির মধ্যবিন্দু ডি মানে কি, এডি আর বিডি সমান। কি প্রমাণ করতে বলেছে? আমাদেরকে প্রমাণ করতে বলেছে, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো যে এই যে এখানে ছেদ করলো এই বিন্দুতে, এটাও মধ্যবিন্দু। এটা তো মধ্যবিন্দু বলেনি, আমাদেরকে বলছে এ মধ্যবিন্দু আর সমান্তরাল করে টানো, কিন্তু বলছে যে সমান্তরাল করে টানলে যেখানে ছেদ করবে না সেটাও মধ্যবিন্দু। তার মানে কি, যে ইটা এসির মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে ইটা এসির মধ্যবিন্দু। তার মানে কি, তার মানে এই সমান ইসি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে তুমি এটাকে মধ্যবিন্দু নিয়ে সমান্তরাল করে টানো, এও মধ্যবিন্দু হয়ে যাবে। খুব মজার ব্যাপার, এটাকে প্রমাণ করতে দিয়েছে 1 নম্বর। আর কি প্রমাণ করতে দিয়েছে, যে এই যে ডি যে লাইনটা এ বিসির না অর্ধেক, এই যে ডি লাইনটা এ বিসির কি অর্ধেক। এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আবার বলি, এবিসি একটা ত্রিভুজ যার এবির মধ্যবিন্দু ডি, এটা দিয়ে দিয়েছে, তার মানে এডি আর বিডি যে সমান এটা বলে দিচ্ছে, যে তোমরা স্কেল দিয়ে এবির মধ্যবিন্দুতেই ডি আঁকো। একে সেই ডি থেকে বিসির সমান্তরাল করে, একদম এই দূরত্ব সমান রেখে সমান্তরাল করে একটা সরল রেখা এপাশে টানো। তো টানলে সে নিশ্চয়ই এসিকে কোথাও না কোথাও ছেদ করবে, যেখানে ছেদ করবে তাকে ই নাম দাও, ই নাম দাও। তার মানে কি, ওরা বলছে ডিটা বিসি সমান্তরাল, সমান্তরাল করেই তো আমরা টেনেছি, তাহলে সমান্তরাল হবে। তারপর ওরা বলে দিচ্ছে এডি আর বিডি সমান, মধ্যবিন্দু মানে সমান। আর কি বলছে, এই যে ডি লাইনটা তৈরি হলো এই বিসির সঙ্গে সমান্তরাল। বলছে যদি তোমরা এভাবে টানতে পারো, যদি তোমরা এভাবে করতে পারো, তাহলে না এই ই বিন্দুটাও এসির মধ্যবিন্দু হবে। ওরা বলছে যদি তোমরা সমান্তরাল করে স্কেল দিয়ে টেনে নিতে পারো,
তাহলে যেখানে যেখানে ছেদ করবে, দেখো মধ্যবিন্দু, দেখো তোমরা দেখে না মধ্যবিন্দুই মনে হচ্ছে না এটা সমান। তার মানে ওরা বলছে প্রমাণ করো যে ইটাও এসির তাহলে মধ্যবিন্দু হয়ে যাবে। আর কি প্রমাণ করতে দিয়েছে আরো, মানে এই মধ্যবিন্দু মানে কি বলতো, এই সমান ইসি। তোমরা এটা একটা প্রমাণ, মানে এই সমান ইসি বলাও যা বা মধ্যবিন্দু বলাও যায়। ধরো এই পেনটার এটা মধ্যবিন্দু বলাও যা, এইটুকু আর এইটুকুর দৈর্ঘ্য সমান বলাও একই কথা। মধ্যবিন্দু মানেই তো দুপাশের দৈর্ঘ্য সমান হয়, তাই না? তার মানে বলেছে এটা মধ্যবিন্দু মানে কি দুপাশের দৈর্ঘ্য সমান, মানে এটা এটা দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে দিয়েছে। আর কি প্রমাণ করতে দিয়েছে বলতে, এই যে নতুন যে বাহুটা পেলে ডি, নতুন যে বাহুটা পেলে ডি, সে কি করবে, সে এই বড় বাহুটা মানে বিসি বাহুর অর্ধেক, মানে এ যদি 10 হয় কত হবে 5 হবে, এ যদি 100 হয় কত হবে 50 হবে। এটাও প্রমাণ করতে দিয়েছে। কি করে করব আমরা, আমরা যেটা করব, আমরা এই ডি যতটা না ঠিক ততটাই এপাশেও বাড়িয়ে নেব। এখানে ডি যতটা স্কেল দিয়ে মেপেছি, আমরা এপাশেও ততটা বাড়িয়ে নেব। বাড়িয়ে দিলে এটাকে আমরা এফ নাম দিলাম। তাহলে এফটা কেমন দিলাম বলো, যে ডি যতটা ততটাই ডিএফ আঁকবো একই সরলরেখায়। ডি যতটা ততটা, এখানে তো আমরা স্কেল ধরলাম, যদি এটা 5 হয় তাহলে এই পাশেও 5 পর্যন্ত বাড়ালাম, যে পর্যন্ত হলো তার নাম আমরা এফ দিলাম। দিয়ে এই যে বিএফ একে যোগ করে দিলাম, এই যে বিএফটা যোগ করে দিলাম। তাহলে আমরা অঙ্কনটা কি করলাম বলো, আমরা ডি যতটা তার সমান করে ডিএফ টানলাম, টেনে আমরা এই বিএফটা যোগ করলাম। এবার ডি কে টানলাম বলতে নেই, ইডি কে বর্ধিত করলাম বলতে। কেন, দেখো যদি ডি কে বর্ধিত করতাম তো এপাশে চলে যাবে, আমরা তো এপাশে নিইনি, আমরা এপাশে নিয়েছি, তাই লিখবো ইডি কে বর্ধিত করলাম কতটা, যে এমন করে বর্ধিত করলাম যাতে ইডি আর ডিএফ সমান হয়, ইডি আর ডিএফ সমান হয়। তাহলে এ পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এইটুকু এইটুকু সমান, তাহলে কি সমান বললো, এটা কি করলাম আমরা অঙ্কনটা কি করলাম, অঙ্কন করলাম যে ইডি সমান কি ডিএফ, ইডি সমান ডিএফ। টেনে নিয়ে না আমরা এই বিএফটাকে যোগ করে দিলাম, বিএফটাকে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রমাণ করব। দেখো যোগ করার পরে দুটো ত্রিভুজ পেয়েছি, দেখেছো ত্রিভুজের নাম কি কি, একটা ত্রিভুজের নাম হলো এই যে একটা ত্রিভুজ, তাহলে এর নাম কি এ ডি ই, ও আর একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ নাম কি বি ডি এফ। দুটো ত্রিভুজ পেলাম এডি আর বিডিএফ। আমাদের উদ্দেশ্য কি জানো তো, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। দেখো একই রকম দেখতে, দেখো তোমার ছবিটা, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, আমাদের উদ্দেশ্য এখন এটা। তো কি করে দেখাতে পারি, দেখো এই কোণ প্রথমে তোমরা দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এডি সমান বিডি। প্রশ্ন হবে কেন সমান কেন, আমরা তো একটু আগে বললাম এই যে ছবিতেই কি বলা আছে যে এটার মধ্যবিন্দু, এটাই তো প্রদত্ত যে বি আর বিডি সমান। আমরা এস এস দিয়ে প্রমাণ করবো, এস এস প্রথমে সাইড নিলাম, এবার অ্যাঙ্গেল নেবো, অ্যাঙ্গেল কোনটা নেবো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, কেন এটা বিপরীত কোণ, তো বিপরীত কোণ সবসময় সমান হয়। তার মানে কি কোণ এ ডি ই সমান বিপরীত কোণ, বিপরীত কোণ কি বিডিএফ, বিপরীত কোণ সবসময় সমান হয়, এই যে বিডিএফ। তাহলে এডিই আর বিডিএফ সমান, তাহলে এস হলো এ হলো অ্যাঙ্গেল আবার সাইড। আচ্ছা এই সাইড আর এই সাইডও তো সমান, মানে ডিই আর ডিএফ তো সমান, কেন এই যে আমরা অঙ্কন করেছিলাম, আমরা এমনভাবে অঙ্কন করেছিলাম যেন ডি আর ডিএফ সমান হয়, ডি সমান ডিএফ, এন ডি আগে লিখে দিলাম, তাহলে এটা এটা সমান অঙ্কন অনুসারে। তাহলে এটা এটা সমান আমাদের প্রদত্ত, মানে আমরা বলেই দিয়েছে যেটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে দুপাশ সমান, এই কোণ সমান কারণ বিপরীত কোণ, আবার এই বাহু সমান কারণ অঙ্কন অনুসারে। তাহলে এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ সর্বসম। তাহলে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয় সমান হয় না, এই যে সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ এটা এটা সমান, কিন্তু এরা তো একান্তর কোণ, এটা কি কোণ একান্তর কোণ, এই যে জেড তৈরি হয়েছে একটা এই এই এই, তাহলে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ মানে কি এই বাহু কি সমান্তরাল। আচ্ছা এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয় তাহলে এই বাহুর সঙ্গে তো এই বাহু সমান্তরাল হবে, কেন এটা আর এটা কি এক বাহু না আলাদা, একই তো বাহু। তাহলে এটার সঙ্গে যেহেতু একান্তর কোণ এটা এটা সমান, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তার মানে কি এফ বির সঙ্গে সমান্তরাল কি পাচ্ছি বলো ইসি, কারণ এটা এটা একই বাহু, তাহলে এটা যদি সমান্তরাল হয় এর সঙ্গে এটাও সমান্তরাল, তো তাহলে এফ বি সমান্তরাল ইসি পেলাম। আচ্ছা তাহলে দেখো একটু দেখো এই যে চতুর্ভুজটা,
এই চতুর্ভুজের এই বাহুটার এই বাহুটা সমান্তরাল তোমাদের কোশ্চেনেই বলে দিয়েছিল। আবার এই বাহুটা সমান্তরাল আমরা এই মাত্র পেলাম। তাহলে এই চতুর্ভুজটা কি? একটা সামান্তরিক, কারণ বিপরীত বাহু জোড়া পরস্পর সমান্তরাল, মানে এই বাহু সমান্তরাল, আবার এই বাহু সমান্তরাল, তার চতুর্ভুজটা কি একটা সামান্তরিক। যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়। তারপরে এটা একটা সমান, তাহলে এফ বি সমান কি? ইসি। তাহলে এফ বি সমান ইসি, কারণ চতুর্ভুজের বিপরীত বাহু তো সমান হয়, তাহলে এফ বি সমান ইসি। আচ্ছা, একটু আগে যে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসমান প্রমাণ করলাম, সর্বসমান প্রমাণ করলে এই বাহুটার এই বাহুটার মধ্যে কে ছোট কে বড়? দুটোই তো সমান, সর্বসম ত্রিভুজ তো। তার মানে এই বাহু কি সমান না? তাহলে এফ বি সমান কি এই। তাহলে যেহেতু সর্বসম প্রমাণ হয়েছিল যে ত্রিভুজ এ ডি ই, সর্বসম প্রমাণ হয়েছিল ত্রিভুজ বিডিএফ, তার মানে কি যে ওই এফ বি আর এই সমান, এই যে এফ বি আর এই সমান সর্বসম ত্রিভুজ। তাহলে দেখো, একবার বলছি সর্বসম ত্রিভুজ বলে এফ বির সঙ্গে এই সমান, আবার বলছি এফ বির সঙ্গে ইসি সমান। তাহলে এফ বির সঙ্গে এই সমান আর এফ বির সঙ্গে ইসি সমান, তার মানে কি যে এই আর ইসিও কি সমান, কারণ এফ বির সঙ্গে এই সমান, আবার এফ বির সঙ্গে ইসি সমান, তাহলে এরাও সমান। তাহলে এই আর ইসি কি সমান, তাহলে এই যে লাইন এর এই আর ইসি সমান, তাহলে এটা কি হলো? মধ্যবিন্দু হয়ে গেল না? এই ইসি কখন সমান হয়? মধ্যবিন্দু। এই যে বলেছি এই সমান ইসি, 1 নম্বর প্রমাণ আমাদের কমপ্লিট। 1 নম্বর প্রমাণ কমপ্লিট, এই সমান ইসি। 2 নম্বর প্রমাণ কি? ডি সমান হাফ অফ বিসি। দেখো ডি, আগে বিসি দেখো, বিসি সমান কি? ইএফ। কেন ইএফ? কারণ এই যে একটা সামান্তরিক বিপরীত বাহু পরস্পর কি হয়? সমান হয় না? এই যে সামান্তরিক বি সি ইএফ সামান্তরিক তো, তার বিপরীত বাহু কি সমান, তার বিপরীত বাহু কি? বিসির বিপরীত বাহু ইএফ। আচ্ছা, ইএফ কে যদি এখানে ভেঙে দিই আমরা, তাহলে কি বলবো? যে ইডি যোগ ডিএফ, ইডি যোগ ডিএফ ভেঙে দিলেন। আচ্ছা, তাহলে ইডি যোগ, আচ্ছা ডিএফও যেটুকু ইডিও তো সেটুকু, এই যে ডিএফ আর ইডি তো সমান, তাহলে আমরা ডিএফ এর জায়গায় আবার ইডি লিখি, তাহলে কি হয়ে গেল? 2 ইডি না? তাহলে বিসি সমান কি হয়ে গেল? 2 ইডি। এটাকে হাফে নিয়ে এসো, তাহলে হাফ বিসি সমান কি? ইডি। তাই তো চেয়েছিল, এই যে এই ইডিকে ঘুরিয়ে লেখো, তাহলে ইডি মানে কি? ডি সমান কি? হাফ বিসি। এ দেখো ডি সমান হাফ বিসি, সেকেন্ড প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে কি হলো? এটা এর হাফ, আবার এইটার মধ্যবিন্দু এটা, এটাই প্রমাণ দিয়েছিল। তোমরা উপপাদ্যটা বাড়িতে পড়বে ভালো করে বই থেকে, আমি বইয়ের মতো করেই নোটেশন দিয়ে করেছি, বই থেকে পড়বে। পড়া হয়ে গেলে একবার না দেখে লিখবে, না দেখে লিখে সেটাকে বইয়ের সঙ্গে মেলাবে। প্রথমে বই থেকে ভালো করে বুঝে বুঝে পড়বে, মুখস্থ না, বুঝে বুঝে পড়বে। বই থেকে বুঝে বুঝে পড়ার পরে উপপাদ্যটা একবার না দেখে লিখবে, না দেখে লিখিয়ে বই খুলে দেখে দেখে মেলাবে, দেখে দেখে মিলিয়ে দেখবে কোথায় কোথায় ভুল হচ্ছে। যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে ঠিক করবে, করে পরে আবার না দেখে লিখবে। এইভাবে দুবার করে না দেখে লিখবে, একবার লিখবে, মেলাবে, মিলিয়ে ভুলগুলোকে ঠিক করে নিয়ে আবার না দেখে লিখবে, দেখবে তাহলে তোমরা পারবে। উপপাদ্য মুখস্থ করতে নেই, বুঝে বুঝে নিজেরা করবে।